তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি লাতখোর 63। সেই লাতখোর 63কে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা সবাই দেখেছো যে বেচু লং ড্রাইভে গেছে, কোনো একটা মানে কোন জায়গায় যাবে কোনো কিছু না ঠিক করে, হ্যাঁ, কোনো ডেস্টিনি ঠিক না করে বেচু লং ড্রাইভে বেরিয়েছে কিছুটা সময় নিজের সাথে একান্তে কাটানোর জন্য। তোমরা সবাই জানো যে রিসেন্টলি বেচু কিন্তু এটা বারবার তার ব্লগিংয়ের মধ্যে বলছিল যে আমার ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে কোথাও আমি হারিয়ে যাই, যেখানে একা, যেখানে মোবাইল থাকবে না, যেখানে ব্লগিং থাকবে না, যেখানে কেউ থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, সেখানে 2-1 দিনের জন্য একদম আমি বেরিয়ে আসতে চাই। সেম যেরকম বলা সেরকমই কাজ। সেই সময় অনেক দিদিরাও বলেছিল হ্যাঁ তুমি ঘুরে আসতেই পারো, তুমি যেতেই পারো। তার মধ্যে প্রধান যে আরেক চটিচাটা আমাদের ঢেপি, সে কিন্তু বলেছিল হ্যাঁ তুমি যেতেই পারো, সবারই তো ইচ্ছা করে হ্যাঁ একটু মন ভালো রাখার জন্য কোথাও যেতে 2-1 দিনের জন্য। ব্যস্ততম কাজের মধ্যে থাকার পরে দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আমরা সবাই হাঁপিয়ে উঠি, সবারই ইচ্ছা করে একটা কোথাও সময় কাটাই। তো যথারীতি সেই বেচু চলে গেছে তোমার কি না, ও বাইক নিয়ে বেরিয়েছে। এবার পয়েন্ট হচ্ছে যেদিনকে বেরিয়েছে সেদিনকে যখন ও দেখাচ্ছে সকালবেলায় ও মাছ ভাত বেগুন দিয়ে মাছের ঝোল আর ভাত খেয়ে বেরিয়েছে। যেখানে মঙ্গলবার দিনকে ও নিরামিষ খায় আমরা সবাই জানি, সেখানে মাছ ভাত দিয়ে খেয়েছে এবং অবভিয়াসলি সেটা নিয়ে সুতপা কিছু বলেছে। এবার এই 63 বলছে আমি জানতাম এটা নিয়ে কথা বলবি, তো ওটা বেচুর ভুল হয়েছে। আচ্ছা বলুন তো, যদি কোনো মানুষ প্রতিদিন সপ্তাহে নির্দিষ্ট দিন, আমি মঙ্গল শনি আমি নিরামিষ খাচ্ছি, প্রত্যেক সপ্তাহে খাচ্ছি, সেখানে রান্নাটা কে করছে? ওর মা করছে, বেচু করছে না। কিন্তু ওর মা অবভিয়াসলি সেটা মনে রাখবে যে আজকে কী বার, আমার কি খাওয়ার কথা। আর যেখানে ওরা মা এবং ছেলে ঠিক করে কবে কি রান্না হবে কি রান্না হবে না, সেখানে বেচুর মা বেমালুম ভুলে গেল, বেচু বেমালুম ভুলে গেল, মাছ ভাত রান্না হয়ে গেল এবং বেচু সেটা খেয়েও ফেললো। এটা বিশ্বাসযোগ্য? বলুন তো এটা বিশ্বাসযোগ্য? কিন্তু না। 63কে তো চটি চাটামি করতেই হবে, 63কে তো দালাল বৃত্তি করতেই হবে। যথারীতি কি করেছে, 63 বলতে ভুলে গেছে, মানে বলতে বসে গেছে ওটা মানুষ মাত্রই তো ভুল হয়, ওটা ও ভুল করে বলে ফেলেছে। মানে ভুল করে বলে ফেলেনি, ভুল করে খেয়ে ফেলেছে। ওর বক্তব্য মঙ্গলবার দিনকেই বেরিয়েছে, কিন্তু ওটা ভুল করে মাছ ভাতটা খেয়ে ফেলেছে। কিন্তু ভালো করে যদি খেয়াল করে দেখো, বেচুর এই ব্লগিংটা সোমবারের ব্লগিং, সোমবার এবং মঙ্গলবার মিলিয়ে ব্লগিংটা করে সেই ব্লগিংটাকে ছেড়েছে। সোমবার দিন সকালে ও মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়েছে। সকালবেলায় মানে ভাত টাত খেয়ে দুপুরের দিকে, সোমবার দুপুরের দিকে ও বেরিয়েছে, ওর মানে লং ড্রাইভে যাওয়ার জন্য বেরিয়েছে। এবং মঙ্গলবারে যে ওই যে মানে হোটেলে গিয়ে যে নিরামিষ থালি যেটা, সেটা আবার মঙ্গলবার দিনকে ব্লগটা করে সেই দিনকেরটা জুড়েছে। মানে সোম মঙ্গলবারে দুটোকে জুড়ে মিক্সিং ব্লগ চালনা করেছে, ভিউয়ার্সদেরকে খাইয়েছে, যেটা এটা একদিনেরই ব্লগ। কিন্তু এটা কিন্তু একদিনের ব্লগ না, এটা 2 দিনের ব্লগকে একদিন বলে চালিয়েছে। তাহলে এই যে বেচুর দিদিরা প্রতি সময় চীনাকে বলে হ্যাঁ পচা ধচা, হ্যাঁ থাকেলা মার্কা, মানে ওর নাম কি বলে, ব্লগিং মানুষের সামনে পেশ করে, কবের ব্লগ কবে দেয় কোনো কিছু জানা যায় না, সব মিথ্যে কথা। একদিনের ব্লগ আরেক দিন চালায়, মাঝে মাঝে ব্লগ ডব দেয়, সেদিনকে ও গিয়ে ওর নাম কি ল্যাটার বাড়িতে রাত কাটায়। এই যে বক্তব্যগুলো আজকের ডেটে দেখবেন কোনো বক্তব্য নেই। আজকের ডেটে এই যে বক্তব্য শুনে নিয়েছেন যে বেচু ওটা ভুল করে মাছটা খেয়ে ফেলেছে, যেটা কখনোই সম্ভব নয়। যাদের প্রতি সপ্তাহে
নির্দিষ্ট ডেট মেনটেন করে, দিন মেনটেন করে নিরামিষ খাওয়া হয়, তাদের পক্ষে কখনোই এটা সম্ভব নয় যে আজকে আমি ভুল করে সকালবেলায় মাছ ভাত খেয়ে নিলাম, তারপরে রাস্তায় বেরিয়ে মনে পড়লো আমার আজকে মঙ্গলবার, আমি তখন নিরামিষ ভাত নিলাম। এটা হয় মানুষ সাধারণত বাড়ির ক্ষেত্রে মানে, রাস্তাঘাটে অনেক সময় খিদে পেলে তখন হাতের সামনে নিরামিষ কিছু না পেলে যেটা পায় সেটা খেয়ে নেয়, রাস্তায় গিয়ে মানাটা অনেক সময় সম্ভব হয় না। কিন্তু মানুষ দেখবেন বাড়িতে যখন থাকে, বাড়িতে কিন্তু অবভিয়াসলি মানে, কিন্তু ওর বক্তব্য বাড়িতে ছিল, ভুল করে মাছ ভাত খেয়ে নিয়েছে, রাস্তায় গিয়ে মনে পড়েছে যে না আজকে তো মঙ্গলবার, তাহলে আমাকে কি করতে হবে, নিরামিষ থালি নিতে হবে, তাই সে নিরামিষ থালি নিয়েছে। মানে বললাম না, চোরের সাক্ষী মাতাল সেই হয়েছে এগুলোর অবস্থা, বুঝতে পারলেন? চোরের সাক্ষী মাতাল, তো এরকম তো মাতলামি করবেই, এরকম মাতলামি করবেই। তারপরে বলছে যে দেখুন এবার এরা না দুয়ে দুয়ে চার করতে বসে যাবে। কি নিয়ে দুয়ে দুয়ে চার করবে? দুয়ে দুয়ে চার করবে যে তোমরা দেখেছো রিসেন্টলি ঝিঙ্কু মামুনিকে দেখেছো যে একটা ছবি মেরি ক্রিসমাসের উইশ জানিয়েছে সবাইকে, কমিউনিটিতে দুটো ছবি শেয়ার করেছে। সেইখানে দেখা যাচ্ছে রাস্তায় বসে একটা দাঁড়িয়ে দুটো ছবি ঝিঙ্কু মামুনি পোস্ট করেছে মেরি ক্রিসমাস উইশ সবাইকে করে। এবার হঠাৎ করে আমরা এতদিন ধরে ঝিঙ্কু মামুনিকে কোথায় দেখছিলাম? কোনো একটা রুমের ভেতরে বসে ঝিঙ্কু মামুনি যোগা ফোগা শেখাচ্ছিল, তাই না? তাহলে হঠাৎ করে বেচুও বাইরে বেরোলো আর ঝিঙ্কুও অমনি সেই সময় রাস্তার ছবি পোস্ট করলো, তো এটাতে দুয়ে দুয়ে চার করতে বসবে, আপনারা দেখতে পাবেন। তা দুয়ে দুয়ে তো চার করবেই ভাই, করবেই। চীনা মেলায় গেছে, চীনা মেলায় গিয়ে বান্ধবী বলেছে, কিন্তু সঙ্গে কোনো বন্ধু ছিল, তার ছায়া দেখা গেছে, সেই ছায়া দেখে ধরে নিলাম ওটাই চীনার বন্ধু ছিল, কিন্তু চীনা তাকে দেখায়নি, তাহলে চীনা ওটা ল্যাটাকেই নিয়ে গেছিল। আর এখানে যদি তাহলে দুয়ে দুয়ে চার করে, সেই ক্ষেত্রে তোর গাত্রদাহের কারণ কি একটু বলতো, বল গাত্রদাহের কারণ। দেখ একজন প্রধান দালাল যে ছিল, প্রধান দালাল, তোরা তো হচ্ছে সাব দালাল, হ্যাঁ, চটি চাটা আর চটি চাটা, যে মেন চটি চাটা তার চটি চাটা হচ্ছে তোরা। তা মেন চটি চাটা কিন্তু আস্তে আস্তে এইটার থেকে কিন্তু সরে যাচ্ছে, ডিটাচ হয়ে যাচ্ছে, এই কন্টেন্ট থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। কিন্তু দেখ কালকেই ঝড় বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছে, কারণ ভাইয়ের থেকে এমন ক্যাতাক্যাত লাথি খেয়েছে যে আর ভাইয়ের পাশে থাকতে পারছে না, কারণ ভাই এখন দিদিকে মানে জাস্ট ইগনোর এমন পরিমাণে করছে, দিদি নিতে পারছে না, আবার দিদি কিছু বলতেও পারছে না। সেই কারণে দিদি এই কন্টেন্ট থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আর তোর মতো নিতরটাকে দেখ, তোর কি পরিস্থিতি, তোর কি দুর্দশা দেখ, দেখতে পাচ্ছিস যে এটা সোমবার মঙ্গলবারের ব্লগ মিলিয়ে একটা ব্লগ দিয়েছে, তারপরেও তুই বলতে বসলি ওনা ভুল করে, মানুষ মাত্রই তো ভুল হয়, ওনা ভুল করে না ওই কি জানি মাছ ভাতটা খেয়ে নিয়েছি, ওইটা মঙ্গলবারেরই ব্লগ। আসলে ও সোমবার দিনকে দুপুরে বেরিয়েছে, সোমবার দিন নাইট স্টে করেছে, মঙ্গলবার দিন নাইট স্টে করেছে, বুধবার দিন হয়তো সকালবেলায় ও ফিরেছে, বা মঙ্গলবার দিনকে বেশি রাত্রের দিকে ফিরেছে। কারণ দেখবেন লাগেজ, ওর ব্যাগটা যদি তোমরা দেখো, সেখানে দেখলে বুঝতে পারবে অত বড় লাগেজ ব্যাগ নাইট স্টে না করলে কোনো ছেলে বিশেষ করে নেবে না। মেয়েদের অনেক হাড্ডা বাড্ডা সাজা গোজার ব্যাপার থাকে, হ্যাঁ, অনেক কিছুর ব্যাপার থাকে, ওর নামকে বলে ময়শ্চারাইজার নেবে, সানস্ক্রিন নেবে, অয়েল নেবে, অমুক নেবে, তমুক নেবে, অনেক কিছু থাকে। কিন্তু ছেলেদের কিন্তু সেই সব ব্যাপার থাকে না। ছেলেরা একটা গামছা বা তাওয়াল নেবে, একটা জামা নেবে, গেঞ্জি নেবে, সোয়েটার পরলে যেটা গায়ে পরে আছে সেটা তো পরেই চলে গেল, আর ওর নাম কি বলে, হয়তো একটা জলের বোতল, কিছু ড্রাই খাবার, আর তার সঙ্গে একটা হয়তো তোমার ওর নাম কি বলে এইগুলোই টুকটাক এগুলোই নেবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলের এত বড় লাগেজ ব্যাগ, এবং লাগেজ ব্যাগটা যদি তোমরা খেয়াল করে দেখো পুরো ঠাসা, লাগেজে পুরো ঠাসা, হ্যাঁ। অতএব ও কিন্তু নাইট স্টে করেছে। মঙ্গলবার দিনকে ছিল
সোমবার মঙ্গলবার 2 দিন নাইট স্টে করে, হয় মঙ্গলবার দিনকে বেশি রাত্রে বাড়ি ফিরেছে, না হলে সোমবার মানে বুধবার দিনকে ও বাড়িতে ফিরেছে সকালে। কারণ এর মধ্যেই কিন্তু অলরেডি আমাদের সামনে একটা ভিডিও চলে এসছে, কেক কাটার ভিডিও। বাচ্চাটাকে সোনা বাবাকে দিয়ে কেক কাটানো হচ্ছে। কোথা থেকে এনেছে? হলদিয়া থেকে এনেছে। হলদিয়া থেকে এনেছে সেই কেক কাটার কিন্তু ভিডিও আমরা পেয়ে গেছি। তার মানে বেচু বাড়িতে ফিরে গেছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা যদি 2 2 4 করি, কোনো অন্যায় করব কি? কোনো অন্যায় করব কি? হ্যাঁ, আশা করি করব না। কিন্তু ও বলতে বসে গেছে, দেখেছেন আরেকজন রাস্তায় বসে ভিডিও দিয়েছে, ফটো দিয়েছে, দেখবেন এবার কি সুন্দর 2 2 4 করতে বসে যাবে। তারপরে ও বলল আমাদের সোনা বাবাকে দারুণ পারভারিশ করছে এই বেচু, দারুণ পারভারিশ করছে। কি নিয়ে দারুণ পারভারিশ করছে? না, তোমরা সবাই দেখেছো যে বাচ্চাটা রিসেন্ট একটা ভিডিও কাল এসছে, যেখানে দেখা গেছে, কালকের ভিডিওটাই সম্ভবত এসছে, যেখানে দেখা গেছে যে বাচ্চাটা বলছে আর কি ওর বাবা, মানে ওর ঠান্ডা লেগেছে, কাশছে। বলছে তোমার কি করে ঠান্ডা লেগেছে? তুমি ওখানে গেছো বলে, মানে ঠাম্মি নিয়ে গেছে তার জন্য ঠান্ডা লেগেছে, না তুমি গেছো বলে ঠান্ডা লেগেছে? তা বাচ্চাটা বলছে না, আমি গেছি বলেই আমার ঠান্ডাটা লেগেছে। এখানে ওর বাবা বলছে, একদম সততার সঙ্গে উত্তর দিয়েছে ছেলে, যেটা সত্যি সেটা কনফেস করেছে, মানে একদম ঠিকঠাক বলেছে, কোনো কিছু মিথ্যা কথা করেনি, মিথ্যাচারিতা করেনি। তা এইবার 63 বলছে ওর বাবা কাছ থেকে বাচ্চাটা শিখেছে সত্যি কথা কি করে বলতে হয়, সত্যি কথা কি করে বলতে হয় সেটা বাবার কাছে এবং পরিবারের লোকের কাছে শিখেছে। বলুন না এটা কি হাস্যকর ব্যাপার? তোমরাই বলো এটা কতটা হাস্যকর ব্যাপার? যেই বাবা প্রথম দিন থেকে মিথ্যাচারিতা করছে, প্রথম দিন থেকে বাচ্চাকে নিয়ে, মা যখন বাচ্চাকে রেখে বেরিয়ে গেল, মাকে বের করে দেওয়া হলো, মা থানায় গিয়ে যখন বাচ্চাকে চেয়ে পাঠিয়েছে, সেই সময় একটা ভিডিও করে কি বলা হলো, একটা অজানা অচেনা ছেলের হাত ধরে মা বেরিয়ে গেছে, যেখানে চীনা তার মা, তার ভাই, তার দাদা, এদের সঙ্গে ভাইদের সঙ্গে বেরিয়েছে, ভাইদের সঙ্গে চীনা বেরিয়েছে মা ভাইয়ের সাথে। সেখানে বলছে একজন অজানা পুরুষের হাত ধরে চীনা বেরিয়ে গেছে। ওখান থেকে থানা থেকে বাচ্চাকে নেওয়ার জন্য ফোন করছে, আমার নামে কেস করেছে, বাচ্চাকে নিয়ে থানায় যেতে বলছে, না জানি বাচ্চাকে নিয়ে কি করবে, হয়তো বাচ্চাকে মেরেই ফেলবে। পরেই বলছে, তারপরেই যে ভিডিওগুলো এসছে, মা বাচ্চাকে নিতেই চায়নি, বাচ্চা নেওয়ার কোনো ইন্টারেস্টই মায়ের ছিল না, এই কথাগুলো তারপরে সেই মিথ্যাগুলো আমরা শুনতে পেরেছি। এবং ও কি বলেছে, আমার নামে থানায় ডায়েরি করা হয়েছে, আমি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। অথচ তারপরেও বেশ কিছুদিন ভিডিও দেয়নি, কিন্তু যখন জাস্ট ওদের বাড়িতে গেছিল তখন দেখা গেছে ও বহাল তবিয়েতে ওরই বাড়িতে বসে সেই ভিডিওটা, মানে জাস্টের সঙ্গে কথা বলা ভিডিওটা আমাদের সামনে এসছিল, যেখানে ও বলেছিল আমি পালিয়ে বেড়াচ্ছি, অথচ সে তার নিজের বাড়িতেই বসে রয়েছে। তাহলে এগুলো মিথ্যে কথা নয়? এগুলো মিথ্যে কথা নয়? চীনা বেরোনোর সময় তাদের গয়না, তাদের পৈতৃক সম্পত্তির যে গয়না ছিল সেই গয়না নিয়ে বেরিয়েছে, 10 ভরি সোনা সম্ভবত, এরকমই একটা শোনা গেছিল। তো তার হিসাব আজও অবধি আমরা পাইনি, কোন কোন গয়না, কত ভরি এক একটা গয়নায় ছিল, তার বিল কোথায়, তার সেই গয়নার মধ্যে কি কি গয়না ছিল, শাখা বাঁধানো, চেন, নেকলেস, অমুক তমুক, হ্যানা তানা, কি ছিল তার কিন্তু লিস্ট আজও অবধি আমরা সোশ্যাল মিডিয়ায় পাইনি, আজও অবধি জানিনি। এবং টাকা যে ও যে গয়না চুরি করেছে, সেই গয়না চুরির জন্য কোনো ডায়েরি পর্যন্ত সেই সময় হয়নি, এখন হয়তো হলেও হতে পারে। তাহলে সেখানে দাঁড়িয়ে 63 বলছে এই বাচ্চাটা সততা শিখছে কোথার থেকে? তার বাড়ির লোকের কাছ থেকে, যাদের দূর ত্যাগ, বাবার সততা বলে কোনো বস্তুই নেই। বাড়ির মধ্যে একটা বিবাহিত মহিলা, ডিভোর্সি বিবাহিত মহিলাকে এনে বাড়ির মধ্যে শেল্টার দিয়ে রেখে দিয়েছে। তারপরেও দর্শকদেরকে মিথ্যের পরে মিথ্যে গল্প শুনিয়ে যাচ্ছে কিনা
সিক্রেট রুমে আমার বেশ সুন্দর করে সাজানো হচ্ছে, সেই জন্য আমি সিক্রেট রুম প্রদর্শন করছি না। ওইদিকে অন্য একটা চ্যানেল থেকে, মনু সোনার চ্যানেল থেকে আমরা দেখে নিয়েছি যে এই ঝিঙ্কু ওর বাড়িতে ওরই সিক্রেট রুমে ওরই বেডরুমে শুয়ে বসে কি সুন্দর শুয়ে শুয়ে গড়াগড়ি খেতে খেতে রিলস বানাচ্ছে। এগুলো মিথ্যাচারিতা নয়, এগুলো বাচ্চা দেখছে না, বাচ্চা এগুলো দেখে সততা শিখছে। মানে আমি ভাবি যে এই জানোয়ারটাকে কিভাবে তলাচাটামি করছে, মানে বলার কথা না। তারপরে এ আবার লোককে কাউকে বলবে দালাল, কাউকে বলবে অমুক, কাউকে বলবে তমুক, কাউকে বলবে চটিচাটা, অথচ ও কিন্তু এই লাতখোরটা সমানে চেটে 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 দালালি করে যাচ্ছে। বলছে কি বাচ্চাদের একটা নির্দিষ্ট সময়তে পরে তাদের কি করতে হয়, হাত খরচা দিতে হয়, হ্যাঁ, পকেট মানি দিতে হয়। তা আমাদের ও খুব গরিব ছিল, মানে অনেকগুলো ভাই বোন ছিল বলে বাবা পকেট মানি দিতে পারতো না, প্রচুর স্ট্রাগল করেছে। সেই ক্ষেত্রে বন্ধুবান্ধবরা খাওয়ালে ও খাওয়াতে পারতো না, সেই কারণের জন্য ও কি করতো, সেই কারণের জন্য ও ছ্যাঁচড়ামি করতো। তাহলে ভাবুন পরিস্থিতি। আজকে আপনার বাবা যদি টাকা পয়সা আপনাকে না দিতে পারে, পকেট মানি না দিতে পারে, আপনি ছ্যাঁচড়ামি করে অন্য কারো কাছ থেকে চুরি করবেন? আমি তো করব না, কিন্তু ও করেছে, সেটা কিন্তু আজকে অকপটে স্বীকার করছে। ও দাদার দোকান ছিল, হ্যাঁ, এবং কাঁচা পয়সা সেখান থেকে ইনকাম হতো, সেখান থেকে গিয়ে ও টাকা চুরি করতো, ছ্যাঁচড়ামি করতো, দাদার কাছ থেকে খুচরো পয়সা ওখান থেকে নিয়ে আসতো ছ্যাঁচড়ামি করে। তাহলে দেখেছেন ছ্যাঁচড়া স্বভাবটা যে ওর আছে, সেটা ও আজকের ডেটে প্রমাণ করে দিল। অনেক স্ট্রাগল করেছে, যে প্রকৃত স্ট্রাগল করবে, যে সততার আদর্শে উদ্বুদ্ধ হয়ে, হ্যাঁ, সৎ মানুষ হিসাবে চলবে, সে কোনো অসৎ কাজ করবে না। সেটা দাদার কাছ থেকে নিক, বোনের কাছ থেকে নিক, দিদির কাছ থেকে নিক, চুরি চাচামি করে পয়সা নেবে না। তার যত প্রয়োজন থাক, বুঝতে পেরেছিস? স্ট্রাগলের গল্প করতে বসিস না। আমরাও অনেক স্ট্রাগল করেছি, সেই স্ট্রাগলের গল্প শুনলে চোখ তোর উপরে উঠে যাবে যে এরকম স্ট্রাগল করেও পড়াশুনো মানুষ কি করে করতে পারে। যেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে আমি পড়াশুনো করেছি, আজকালকার দিনের কোনো ছেলেমেয়েরা ওই স্ট্রাগল করে পড়াশুনো করবেই না। সকাল বেলায় ভোরবেলায় 6টা থেকে আমার টিউশনি করা শুরু হতো, এবং মাঝখানে বাড়িতে এসে স্নান, খাওয়া, তারপরে কলেজ, সেই কলেজ থেকে প্রাইভেট টিউশনি পড়তে যাওয়া, সেখান থেকে নিজের টিউশনি যাদেরকে করাতাম তাদেরকে পড়িয়ে বাড়িতে ঢুকতে রাত্রি 8টা 8:30 বাজতো। তারপরে এসে ঘরের কাজ কমপ্লিট করে মাঝরাত্রিরে গিয়ে পড়াশোনার সুযোগ পেতাম, সময় পেতাম। তো স্ট্রাগলের গল্প দিস না, বুঝতে পেরেছিস? যেই স্ট্রাগলের গল্প এক এক সময় মনে হয়, ইচ্ছা হয় যে নিজের স্ট্রাগলের কথাগুলো মানুষের সঙ্গে শেয়ার করি। যদি কারো কোন পরিস্থিতিতেও মানুষ স্ট্রাগল করে দাঁড়িয়ে থাকতে পারে, যদি আমার লাইফটা শুনলে তাদের কিছু মানে তারা কিছু শিক্ষণীয় কিছু শিখতে পারে। কিন্তু কি বলতো, স্ট্রাগল সাকসেস যদি না হয়, সেই স্ট্রাগলটা করার পরে যদি চাকরি বাকরি না জোটানো যায়, তাহলে সেই স্ট্রাগলটায় জলে, মানে কি বলবো, জলে নষ্ট হয়ে যায় আর কি, বিফলে যায় আর কি। তো আমিও মনে করি যেহেতু স্ট্রাগলটা করার পরে, শিক্ষা নেওয়ার পরেও কোনো জায়গায় কোনো ভালো চাকরি জোগাড় করতে পারিনি, মানে হয়নি আর কি, তো সেই জায়গায় সেই শিক্ষাটার আমার কাছে অন্তত মানে মূল্যটা সেইভাবে আর কি হয়নি। যদি নিজের পায়ে একেবারে স্বাবলম্বী পুরো কারো কাছে, যদিও আমি একদমই অনেকবার বলেছি যে আমি কিন্তু মানে নিজের বিয়ের আগেও তাই ছিল, নিজের সমস্তটা নিজের রোজগারের পয়সাই করতাম। আজকের ডেটে দাঁড়িয়েও আমি আমার সমস্ত প্রয়োজন নিজের পয়সাতেই করি, যতটুকু করতে পারি করি, না করতে পারলে করি না। মানে এটা আমি কারো কাছে চাইতে পারি না। কিন্তু তোর অবস্থা দেখ, তুই কিন্তু যে বন্ধুরা খাওয়াচ্ছে, বন্ধুদের খাওয়াতে পারছিস না। সেই জায়গায় দাঁড়িয়ে ডিসঅনেস্টিটা অ্যাপ্লাই করেছিস। দাদার দোকান থেকে গিয়ে ঘাপলাবাজি করে, ছ্যাঁচড়ামি করে, ওখান থেকে টাকা সরিয়ে সেগুলো দিয়ে বন্ধুদেরকে দিয়েছিস, এবং সেখান থেকে গিয়ে বন্ধু বান্ধবদেরকে একদিন 2 দিন যাই হোক, যাই খাইয়েছে, আলু কাবলি খাওয়াক কি যাই খাওয়াক, তার পরিপ্রেক্ষিতে তোকেও কিছু খাওয়াতে হয় বলে তুই খাইয়েছিস। কিন্তু আমাদের বাবা মারা এমন শিক্ষা দিয়েছে যে সেই জিনিসটা কোনোদিনও মনেই আসেনি
মনেই আসেনি। আমার মা ঘরে এখানে ওখানে পয়সা ছড়িয়ে মানে রাখতো, মানে কোথায় রেখেছে মনে করতে পারতো না। কোনো সময় কোনো কৌটার ভিতরে, কোনো সময় হয়তো তাড়াহুড়া করে কাজ করার সময় রেখে দিয়েছে টাকাটা, আর যখন দরকার মনেই করতে পারছে না কোন জায়গায় টাকাটা রেখেছে। হয়তো আমি ঘরের কাজ করতে গিয়ে সেই টাকাটা দেখেছি যে ওইখানে আছে, সেটা আবার আমি যত্ন করে তুলে রেখে যখন মা খুঁজছে তখন মাকে দিচ্ছি যে ওইখানে দেখো তোমার টাকাটা রাখা রয়েছে। তো অনেস্টিটা আলাদা জিনিস, বুঝতে পেরেছিস? আর বাচ্চাটার কথা বলছিস, বাচ্চাটা এখনও বাবার ধূর্তামি, বাবার অসভ্যতামি এখনও বুঝতে পারেনি। বুঝতে পারার পরে বাচ্চাটার মধ্যে কী রিয়াকশান হবে তখন সেটা দেখলে আমরা বুঝতে পারবো। আরেকটা কথা তুই বললি তোর ভিডিওতে যে তোর ছেলে প্রচণ্ড ভালো ছেলে হয়েছে, তোর ছেলে একেবারে কি করে বাবা মার একেবারে বাধ্য সন্তান, এবং তোর মানে যা টাকা ইনকাম করে তাই টাকা এনে তোর ছেলে তোর স্বামীর হাতে দেয়। দেখ এখন বিয়ে করেনি, বুঝতে পেরেছিস? এখন স্বামীর হাতে টাকাটা দিচ্ছে তোর স্বামী আর তুই মিলে, সেই টাকাটা তোদের ইচ্ছা মতন মর্জি মতন তোদের সংসারের খাতে ব্যয় করছিস, কিন্তু ছেলেকে সামনে বিয়ে দিচ্ছিস। সেখানে কিন্তু এই জিনিসটা করিস না। তখন ছেলে যদি তোদের হাতে টাকা দিয়েও যায়, ছেলের বউকে খরচা বাবদ একটা টাকা তার কাছে দিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ, নালে কিন্তু তার মনের মধ্যেও আস্তে আস্তে ক্ষোভ তৈরি হবে। যখন তার প্রয়োজনীয় জিনিসের জন্য তোর কাছে বা তোর বরের কাছে এসে হাত পাততে হবে, আমার এই জিনিসটা কিনতে ইচ্ছা করছে, আমার এই সাজার জিনিসটা কিনতে ইচ্ছা করছে, আমার ওই গলার হারটা পরতে ইচ্ছা করছে, আর তোর কাছে চাইবে, তোর বরের কাছে চাইবে, তখন কিন্তু সেটা ঝামেলার সৃষ্টি হবে। এখন থেকে ছাড়তে শেখ, না হলে এই যে দেখেছিস বেচুর মা সব আগলে বসে থাকার জন্য আজকের দিনে চিনার মতন মেয়েও তাদের বাড়িতে টিকতে পারেনি। আর তোর মতন ডেঞ্জারাস মহিলার কাছে কোন বাড়ির মেয়ে আসছে আমি জানি না, সে আদৌ টিকতে কতটা পারবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তা, যথেষ্ট মানে সংশয় রয়েছে আর কি। হ্যাঁ, আরেকটা কথা বললি তুই যে তোর বর রাস্তাঘাটে বেচু বলেছে রাত্রিবেলায় হলে আর বাইক চালায় না। এগুলো বেচুর দ্বারা সম্ভব। কুড়ে মানুষ তো, যাদের কুটোনেরে দুটো করতে হয় না, যারা ওয়াইটিতে মিথ্যাচারিতা করে বউ বিক্রি করে দিদি বিক্রি করে খায়, তাদের পক্ষে এটা হয়, বুঝতে পেরেছিস? সন্ধ্যাবেলায় বাইক চালাবো না, এইসব আমাদের হয় না। কারণ আমাদের ঘরের পুরুষ মানুষদের রীতিমতন পরিশ্রম করে খেতে হয়। তাদের মানে কি বলবো, সারাদিন বাইক নিয়ে ছুটতে হয় পয়সা রোজগারের ধান্দায়। কাজেই তারা ঘরে বসে সন্ধ্যার পরে বাইক নিয়ে বেরোবো না। তুই বলছিস আমার ছেলেও বেরোয় না, চাকরি করে আসি তারপরে ঘরে ঢোকে তারপরে আর বেরোয় না। আর তোর বর রাস্তায় গেলে এখনও ঠোকা খায়। ঠোকা তো খাবেই। আরে 63, তোর বর তো ঠোকা খাবেই। হ্যাঁ, যার ঘরে এইরকম মূর্তিমান কিংভূত কিমাকার মার্কা একটা থাকবে পিস, তাহলে তার বর রাস্তায় গিয়ে ঠোকাঠুকি খাবে না? তোর ব্যাটাটা দেখ রাস্তায় যখন বেরোয় একে ওকে দেখে, অন্য মেয়েগুলোকে দেখে, আর মনে মনে ভাবে ভগবান কি কপালে জুটিয়েছ আমার। হ্যাঁ, যেইটাকে দেখলে দাঁড়ানো তো দূরস্থ, আমি দাঁড়ানো থাকলে শুয়ে পড়ি। তো ওই রাস্তায় অন্য মেয়েগুলোকে একটু দেখে, আর দেখতে টেকতে গিয়ে টোকাটুকি খায়, বুঝতে পেরেছিস? একটুখানি মাঝে মাঝে বরের সঙ্গে বেরোবি, হ্যাঁ, তাহলে যদি একটু ধাক্কি টোকাটুকিগুলো কম টম খায়, বুঝলি? যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর দেখ, এরকমভাবে শাক দিয়ে মাছ ডেকে কোনো লাভ নেই। মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন তোর ভাইয়ের কুকীর্তিগুলো দেখতে পাচ্ছে, আর সেই কুকীর্তিগুলো যখন তুই ঢাকতে আসিস না, তখন হাস্যকর জোকার ছাড়া তোকে আর কিছু মনে হয় না, বুঝতে পেরেছিস? রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।